ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসীর কাছে আহলে কোরআনদের শোষণের পরাজয়ে তারা সেখান থেকে বের হয়ে এখন তাদের ফেসবুক আইডিগুলোতে সোশ্যাল মিডিয়ায় তারা জোরে সোরে বক্তৃতা শুরু করেছে। ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসীর কাছে যারা মেউ 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 মানে বিড়ালের মতন মেউ মেউ করেছিল, কথা বাকরুদ্ধ হয়ে গেছিল, এখন এসে দেখছি কথা আবার খুব কথা বলা শিখেছে, অধিক কথন শুরু করে দিয়েছে। এরা এরকমই, এরা তো মূর্খ। ডাক্তার, ইঞ্জিনিয়ার, কেউ বা জেনারেল কয়েক ক্লাস পড়েছে। আরে মেয়েটা 20 বছর কোরআনের পরে খেদমত করার পরে আমরা আহলে কোরআন হলাম না, আর তুমি বেটা 6 মাস বাংলা কোরআন পরে তুমি আহলে কোরআন হয়ে গেছো। আমাদেরকে বলে আমরা নাকি মানব রচিত বিধান মানি। আরে বেটা, তোর থেকে শিখতে হবে কোনটা মানব রচিত বিধান আর কোনটা আল্লাহর বিধান। তোর থেকে শিখতে হবে বেটা। করপিটে খ দিতে পারিস না, আলিফের পর বা লিখতে পারিস না, তোর থেকে শিখতে হবে। মনে রেখো, আহলে কোরআন নামে যে ভ্রান্ত দল উৎপত্তি করেছো, তোমরা এদেশে কাদের এজেন্ডা বাস্তবায়ন করছো, সময় আসবে ইনশাল্লাহ, সময় আসবে। যদি কোনোদিন ক্ষমতার পরিবর্তন হয় তাহলে তোমাদেরকে রিমান্ডে নিয়ে গিয়ে তোমাদের আসল উদ্দেশ্য বের করা হবে ইনশাআল্লাহ। কাদের এজেন্ডা বাস্তবায়ন করছো, মুসলিম নাম ধারণ করে কাদের এজেন্ডা বাস্তবায়ন করছো, তোমরা নাস্তিকদের এবং ইহুদিদের যে প্রতিনিধিত্ব করছো সেটা প্রমাণ করে দেওয়া হবে। আরে ভাই, আসাদ নূর একটা কুখ্যাত নাস্তিকের বাচ্চা, মুফাসসিল একটা কুখ্যাত নাস্তিকের বাচ্চা, মজুমদার কুখ্যাত একটা মুনাফিকের বাচ্চা, মুনাফিক। তারা যাকে বস মানে তাহলে বুঝতে হবে ডাল মেকুস কালা হয়। কথা বলুন ঠিক কিনা? সুতরাং বাংলাদেশের মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, ঈমান, আমল এবং আকীদাকে, আল্লাহর বিধানকে অক্ষুণ্ণ রাখতে হলে এই আহলে কোরআনদের বিরুদ্ধে আমাদের সোচ্চার থাকতে হবে। তারা যেন মানুষকে পথভ্রষ্ট না করতে পারে, এজন্য প্রতিটা ক্ষণে ক্ষণে, প্রতিটা জায়গা জায়গা মানুষকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে হবে এরা ভণ্ড, এরা ভণ্ড, এরা কুফরে আকীদার। আহলে কোরআন নবীন দামধারী যারা আছে তারা মুসলমান নয়, তারা কাফের হয়ে গেছে। কাদিয়ানীরা যেমন কাফের, আহলে কোরআন নামধারী এরাও কাফের, এরা মুসলিম নন, এরা কাফের। কাফের, এতে কোনো সন্দেহ নাই। এরা প্রতিটা মানুষের কাছে পৌঁছে দিতে হবে। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইরা আমার, এ আহলে কোরআন একমাত্র বাংলাদেশের এই জেনারেল শিক্ষিত এই মূর্খ বদমাইশগুলো ছাড়া পৃথিবীর কোনো দেশে এই গোত্র নেই। সৌদি আরবে নাই, ইরানে নাই, কাতারে নাই, আরব আমিরাতে নাই, পৃথিবীর কোনো জায়গায় নাই। শুধুমাত্র বাংলাদেশে এই ভণ্ড 15-20 জন আছে। এই ভণ্ডগুলো এই দাবি করতেছে। এনায়েতুল্লাহ আব্বাসী জায়গা মতন মলম মারছে, খেপে গেছে। এখন এনায়েতুল্লাহ আব্বাসীর বিরুদ্ধে এই কুলাঙ্গারগুলো বলতেছে তিনি কি আল কায়দাকে সাপোর্ট করে, এরা নাকি ধর্মান্ধ, এরা নাকি জঙ্গি। বিভিন্নভাবে এনায়েতুল্লাহ আব্বাসীকে দোষী সাব্যস্ত করে জেলখানার মধ্যে আবদ্ধ করার অপপ্রয়াস চালাচ্ছে এই কুলাঙ্গারের বাচ্চাগুলো। মনে রাখবেন, এরা মূর্খ, এরা কুলাঙ্গার, এরা। আরে আমি ডাক্তারি পড়ি না, আমি যদি ডাক্তারের কাজে মাতব্বরি দেখাই, প্রত্যেকটা ডাক্তার আমাকে মেন্টাল এবং পাগল বলবে এবং মূর্খ বলবে। ঠিক তদ্রুপভাবে কুলাঙ্গাররা জীবনে মাদ্রাসার বারান্দা বের আরবিটাই স্পষ্টভাবে পড়তে পারে না। সে যদি বলে আমি আহলে কোরআন, আমরা তাকে পাগলই বলবো, কুলাঙ্গারই বলবো, এতে কোনো সন্দেহ নাই।